ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক বিজয়ী হবার পর বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা এই বিজয় মিছিল থেকে ব্যারাকপুর 24 নম্বর ওয়ার্ডের বাবু নন্দীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। শুধু এখানেই নয়, ভাটপাড়ায় 17 নম্বর ওয়ার্ডে মমিনপুর একটি বাড়িতে পরপর বেশ কয়েকটি বোমা মারে। এই খবর পেয়ে বাড়িতে গিয়ে দেখা করেন অর্জুন সিং। পার্থ ভৌমিক প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, আর কখনো এই ধরনের ঘটনা ঘটবে না। আজ ব্যারাকপুরের শঙ্খবণিক কলোনিতে আসেন পার্থ ভৌমিক। তিনি বাড়ির লোকজন থেকে আশ্বস্ত করেন। পার্থ ভৌমিক বলেন, ভাটপাড়া ব্যারাকপুরে হামলার ঘটনাতে 12 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি আজ এসে বলে গেলাম, আপনি যে রাজনৈতিক দল ইচ্ছা করুন, আপনাদেরকে কেউ ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা করবে। কোনো রাজনৈতিক দলের কর্মীদের অত্যাচার করবে এরকম বরদাস্ত করা হবে না। আমার স্লোগান ছিল, গুন্ডারাজ নয়, শান্তি চাই। সুতরাং যারা এই ধরনের অন্যায় করবে তাদের আমি বরদাস্ত করব না। পার্থ ভৌমিকের আশ্বাস পেয়ে অনেকটাই আশ্বস্ত পরিবার এমনটাই জানালেন। পর সারা ব্যারাকপুরের মধ্যে 3টে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। একটা আমি নিজেই বলে দিয়েছি, ভাটপাড়া 33 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে এরকম হয়েছে, আর ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে এই আজকে এখন যেখানে আছি এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আর ভাটপাড়ার মমিনপুর বলে একটা জায়গা আছে, মমিনপাড়া, সেই মমিনপাড়াতে কাল রাত 1টার সময় 2টো বোম পড়েছে। রেজাল্ট বেরোনোর পর টোটাল ব্যারাকপুর লোকসভার মধ্যে 3টে ঘটনা ঘটেছে। যেহেতু ভাটপাড়া 33 নম্বরটা আমার বাড়ির কাছে, আমি রাত্রেই ওনার বাড়িতে গেছিলাম। আর আমি ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসকে ফোন করে বলেছিলাম এই বাড়িতে আসার জন্য। ও বলল, দাদা এত রাত হয়ে গেছে, কাল সকালে যাবে। আজকে সকালেই ও এসছে, বাড়ির লোকের সাথে কথা বলে গেছে, এবং এই ঘটনায় পুলিশ অনেককে অ্যারেস্টও করেছিল। ভাটপাড়ার মমিনপাড়ার ঘটনা তো ইতিমধ্যে 12 জন অ্যারেস্ট, আরও অনেককে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। আমি শুধু ওনাদের বলে গেলাম, আপনি নিশ্চিন্তে, আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন আপনি করুন, দায়িত্ব আমাদের মানে কেউ কোনো ঝামেলা করলে প্রশাসন তার মতো ব্যবস্থা নেবে। অর্থাৎ কাউকে এখানে 1 ইঞ্চি স্পেয়ার দেওয়া হবে না যে কেউ অন্য রাজনৈতিক দলের কারোর উপরে কোনো অত্যাচার করবে, অন্যায় করবে কিংবা ভয় দেখাবে। অর্জুন সিং এসে বলে গেছেন সবটাই নাকি আপনার মদত এবং আপনার পরিকল্পিতভাবেই ঘটনাগুলো ঘটেছে। অর্জুন সিং আসলে নিজে 2019-এর পর যা অত্যাচার করেছিল, 6 জন মার্ডার হয়েছিল, 3 মাস ভাটপাড়ার সব দোকান বন্ধ ছিল, 3 মাস স্কুল বন্ধ ছিল, নৈহাটি, কাঁচরাপাড়া, জগদ্দল, গারুলিয়া, হালিশহর, ফিডার রোড, প্রায় 1000 মানুষ বাড়ি ছাড়া ছিল। ওনার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব থেকে গণ্ডগোল করানোটাই ওনার মাথায় আসবে, যেটা বোধহয় ওরাই করে। আমার স্লোগান ছিল, গুন্ডারাজ নয়, শান্তি চাই। যারা এই ধরনের নিউসেন্সি করবে আমি তাদের কাউকে অ্যালাউ করবো না। প্রশাসন ব্যবস্থা নেবে শক্ত হাতে। থ্যাংক ইউ।